তা অনেক দিন গত হয়ে গেল আমার দাসীরা যে কোথায় তাদেরকে একটু দিকে দিতে হবে। অনেক দিন পরে মনে হয় বাসনা দেয় দাসীকে নিয়ে ওই নদীর ধারে আমি স্নান করতে, না হলে আমার ভালো লাগছে বলে কথাই। দাসী ও দাসী, যাচ্ছি মা। মা তবু চরণে প্রণাম হয় মা গো। মা আপনি তুমি আমায় ডাকলে? আমি তোমায় ডেকেছি। কেন ডেকেছি জানো? কেন মা? এইভাবে বাড়িতে থেকে থেকে আর ভালো লাগছে না, তাই তো মনে হয় বাসনা ওই নদীর ঘাটে যাবো স্নান করতে। চান করতে যাবা? হ্যাঁ। ও মা আমাকেও বড় ভালো লাগে ওই নদীতে চান করতে, আমিও যাবো মা। যাবে তো? হ্যাঁ ঠিক আছে, তাহলে দেরি না করি তুমি ওই কলস নিয়ে নাও, ওই কলস নিয়ে স্নান করা হবে। আসার কালে এক কলস জল নিয়ে আমরা ফিরে আসবো। বেশ মা। দাসী হ্যাঁ মা যাচ্ছি। এখানে এসে তুমি যখন যাবো সত্যিকারে সুন্দর করে একটি গান বলো, ওই গান তালে তালেই আমরা চলে যাবো নদীর ধারে। বেশ মা। মা এমন করে যেতে ভাল লাগে না আমাকে, তুমি একটি গান বলো না মা। বলে দাসী এইবারে আমি রানীমা, যদি আমি গান বলি কেউ যদি জানতে পারে লোক খারাপ বলবে, তুমি গান বলো। আমি বলবো? হ্যাঁ ভাল লাগবে। হ্যাঁ ভালো লাগবে। কাঠোতে কলুষ নয়া নদীর ঘাটে দেখো আসিয়া, ময়না নাচিছে নাচে বাথান তুলে, ময়না না গড়ি রসিয়া। চলে এসেছি। ও চলে এসেছি, কলসটি কই? আরে মুচকি হাসি তোর পকেটা চোরে বিনা বাতাসে, মুচকি হাসি তোর পকেটা চোরে বিনা বাতাসে, উড়াই তো ওনা পিয়াছে রে পানি দয়া না খাই আমার না গো সিয়া। ওনা পিয়াছে রে পানি দয়া না খাই
প্রতিদিন আমরা এই নদীর ধারে যাই, ধার দিই, রাস্তা কি আমরা ভুল করেছি? এখানে ছিল কি সুন্দর করে তাল পাতার পুতুল, হঠাৎ করে দেখছি অট্টালিকা বাড়ি, আহার কি কারণ? না রাস্তা ভুল করেছি? এখানে কি ছিল? আমরা প্রতিদিন যাই মা, এদিকে তো কোনো অট্টালিকা ছিল না, আজ তো দেখছি অট্টালিকা হয়ে গেছে গো মা। গো বেশ, কই গো বাড়িতে কেউ আছো? বাইরে লোকে ডাকাডাকি করছে, বাড়িতে কেউ আছো গো? একেবারে দেখে আসি। এ কি? মা তুমি দেখো কে? মা দেখো, এই তো আমার ঝালুদার বউ। হ্যালো, দেখলে রাশি? হ্যাঁ মা। ও রানীমা, হ্যাঁ তোমার চরণে প্রণাম হয় রানীমা। চলো সুখী হও। হঠাৎ আচ্ছা, করে একটি কথা বলতে চাই। হঠাৎ করে কি মনে করে আমার গৃহে আগমন? ও কি বলে আগমন? আমি মনে করি কি যেন রাস্তা ভুল করেছি নাকি। এধার দিয়ে প্রতিদিন যাই আমরা নদীর ঘাটে, কিন্তু এখানে সুন্দর করছে তার পাতার পুতুল, আজকে যে অট্টালিকা বানিয়ে দেখছি, আহার কি কারণ? এ রানীমা, এই তাল পাতার কুড়ে ঘরে এই স্থানে ছিল এই অট্টালিকা দেখে আপনি মানে অবাক হয়ে গেছেন, তাই তো? হ্যাঁ, এটি আমাদের বাড়ি রানীমা। এটা তোমাদের বাড়ি? হ্যাঁ, তুই বলতে পারো যে তাল পাতার পুতুল থেকে কি করে অট্টালিকা বাড়ি হলো? এর অনেক ঘটনা রয়েছে রানীমা। মা তুমি জানো না, বুঝো না ডাকাতি করে নিয়েছে। ঠিক আছে, শুনছে দাও আমি কি বলছে। মানে আমার স্বামী আর দুই ভাই মিলে ওই নদীতে মাছ মারতে গিয়েছিল, তাই ওনাদের নদীতে মাছ মারতে গিয়ে এক দেবীর সঙ্গে হয় তাদের সাক্ষাৎ। ওই দেবীর নাম হচ্ছে মা মনসা। একটিবার ওই মা মনসার পুজো করলে তার মনের আশা হয় পূর্ণ, তাই ওই দেবীর চরণে আমরা পুষ্পাঞ্জলি দিয়েছি। আর তারই পরে আজ আমাদের এত বড় অট্টালিকা নির্মিত হয়েছে। দেবীর পুজো দিয়ে অট্টালিকা বাড়ি হয়েছে। হ্যাঁ রানীমা, কি এমন পুজো দিলে বলতে পারবে না? রানীমা, তার নাম হচ্ছে মনসা। এই দেবীর পুজো করলে সকলের মনের আশা পূর্ণ করে, তাই আমাদের মনের আশা আমরা আমাদের পূর্ণ করেছি। তাহলে একটি কথা বলবো, বলুন। তুমি যে যার চরণে পুষ্পাঞ্জলি দিয়েছো, কোনো সযুক্তি নেই, তুমি আমাকে একটু আগে বলে দাও না। হ্যাঁ রানীমা, এই হচ্ছে কলিযুগের সাক্ষাৎ দেবতা। ওই দেবীর পুজো আপনিও করতে পারবেন। পারবো? হ্যাঁ, তাহলে একটু বলে দাও, তার জন্য পুষ্পাঞ্জলি দেবো। ওই দেবীর পুজো করতে গেলে এমন বিশেষ কোনো দ্রব্যের প্রয়োজন হয় না। 8টি কচির পাতা, সামান্য দুধ, খই, চিনি, বাতাসা হলেই এই দেবীর পুজো সন্তুষ্ট হবে। বেশ, দেবী যদি তাতে সংশ্লিষ্ট হয়, তাহলে তাই একবার ওই ঘরখানি, ওই ঘর ঠিক বাড়িতে আমি কি সুন্দর করে পুজো দেবো। আর কি দিয়ে পুজো দিতে হবে আমাকে বলে দিতে হবে। সত্যি বলে দেবো রানীমা, কিন্তু ওই ঘর যদি আপনি নিয়ে যান, ওই ঘটের কোনোদিন অমর্যাদা করবেন না। ওই ঘটের যদি আপনি অমর্যাদা করেন, তাহলে আপনার বংশ যে নির্বংশ হয়ে যাবে। না, তুমি যাহা ভাব বলবে তার ভাবেই তার চরণে পুষ্পাঞ্জলি দেবো। কিন্তু এই ঘরটা এমনি এমনি নিতে নেই। ওই নদী থেকে স্নান করে এসে ওই ভিজা বস্ত্রে মস্তকে ধারণ করে ওই ঘর নিয়ে যেতে হবে গৃহমাঝি। বেশ, আমি তাই করবো। চলো দাসী, বেশ মা। নদী থেকে আমরা স্নান করে এসে। চলো। বেশ হয়েছে দাসী, তুমি জল দিয়েছো, হ্যাঁ মা। ঠিক করেছো। বেশ, এবার এসেছি। আসেন রানীমা। এই নিন।
একটি কথা বলবো রানীমা। বেশ এই দেবীর পুজো করে আমার গৃহমাস থেকে যেমনি ভাবে আপনি ঘট নিয়ে যাচ্ছেন, নিজের গৃহ আছে পুজোর সমর্পণ করা হলেই এই ঘট আবার পুনরায় আমার গৃহমাঝে বেশ, ফিরিয়ে দেবে। আমি তাই করবো। আমার মনের বাসনা পূর্ণ হলে ঘট আমি ফেরত দিয়ে যাবো। বেশ, তাই যেন হয় চলো রানীমা। দাসী। বেশ মা। বুঝিব মাগো তোমার চলো মা বুঝিব মাগো তোমার চলো জয় জয় বাবুর শাশুড়ি জয় 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 বাবুর শাশুড়ি জয় 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 মা পদ্মাবতী জয় ও গো ফুল পুষ্প দেব মাগো তোমার রাগ চরণে আর ফুল পুষ্প দিয়ে মাগো পুজিব মা তোমার চরণ ভুল যদি হয় গো মাগো করো গো ক্ষমা ও মা ভুল যদি হয় গো মাগো করিও ক্ষমা জয় জয় মা মোর শাশুড়ি জয় 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 মা কথা
হয়ে থাকবো চিরকাল রানীগোবা। জীব মাগো তোমার চরণ, ও মা জীব মাগো তোমার চরণ। জয় জয় মা মনসা দেবী জয়, জয় জয় মা জয় শিব মনসা শম্ভু, দেবী জয়, জয় শিব শম্ভু। জয় জয় মা বিশ্বহরি জয়, থেকে জয় জয় মা মনসা সংকীর্তনে দেবী ওনার জয়। কবিরাজ তবে কি বেটা নেই চমৎকার অর্থনায় মেতে উঠেছে। আমি এই ভূমি চলে যাই বেনানি। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। শনিকর শনিকর এসেছো সত্যিকারে যখন এসেই পড়েছে চলো স্বামী স্ত্রীর যুগলে এই দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেব। দেবীর চরণে পুষ্পাঞ্জলি। কিন্তু বেনানি এখানে সময়ের মধ্যে তো খুবই কখনোর জন্য পুষ্পাঞ্জলি অর্পণ করতে বসো না এই মন্দির মাঝে। আজি কার দেবী এমন কুল দেবতার চরণে স্পর্শ করতে সত্যি চলেছে। বলেছো, তাই তো আমার মনের বাসনা হয়েছে, নতুন দেবী আবিষ্কার হয়েছে। নতুন দেবী ধামে কিন্তু নতুন দেবী যে আবির্ভাব হয়েছে, কিন্তু এই এই মন্দিরে তো আমি শুধু ঘটা করে দেখতে পাচ্ছি, কোন দেবতার ছবির স্পর্শ ছায়া আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। শনিকা আমি যেই দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছি সেই দেবীর কোনো ছায়া নেই। কই আমি তো কিছুই দেখতে পাচ্ছি না গো। কোন দেবী থাকলে তার কোনো ছবি তো থাকবে অঙ্কিত করে। সে তো নতুন দেবী মা মনসা। চুপ করো শনিকা, চুপ করো। ওই দেবীর নাম তুমি আর একবারের জন্য উচ্চারণ করবে না। তুমি ওই দেবীকে এই মুহূর্তে ঘর ছাড়া বিসর্জন করে দাও। এই দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিলে মনের বাসনা পূর্ণ হয়, ও পুত্রের পুত্র হয়। আজ যদি আমরা সেই দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করি, তাহলে আমাদের ধন জন টাকা পয়সা মনে মুক্তা কাঞ্চন জহরতে রাত বছর খেলা ভরে উঠবে, তাই না? বেশ 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 শোনা বেশ। যখন তুমি এত করে বলছো কেন দেবো না? চলো চলো আমরা একসঙ্গে সেই দেবীর চরণে আমরা পুষ্পাঞ্জলি দেব। বেশ। শনিকা যতই বার পুষ্পাঞ্জলি দিতে যাই ততই তোমার যেন আমার আত্মা শক্তি মহামা দেব শ্লোক পানি ছাড়া আর যে কোনো মন্ত্র উচ্চারণ হচ্ছে না। দেখো সে হচ্ছে নতুন দেবী, তার নাম স্মরণ করে পুষ্পাঞ্জলি দাও, আমাদের মনের বাসনা পূর্ণ হয়ে যাবে। নতুন দেবীর নাম উচ্চারণ করলে সেই মন্ত্রখানে চলে আসবে। হ্যাঁ আর তোমায় পুষ্পাঞ্জলি অর্পণ করতে হবে না। তুমি যে মতো করে ঘটা করে নিয়ে এসেছো ইচ্ছা মতো করে ঘরটা তুমি বিসর্জন করে দাও। প্রভু কি কথা শোনালি? এই ঘর ঘর বিসর্জন করা যায় না। যাই সরে যাই। হয়তো তোমার জানা নেই যে তুমি শুধু আহ্বানের মন্ত্রটুকু শিখেছো, বিসর্জন করতে বুঝি পারো না। বেশ, তাহলে বিসর্জন খানা কি করে করতে হয় সেই মন্ত্রখানা আমার কাছে শিখে নাও। দেখবে তোমার দেবীর ঘরকে আমি কিভাবে বিসর্জন দিচ্ছি।
চিনিতে নাহি পারো তুমি নারীর কণ্ঠস্বর। আমি হলাম ত্রিনয়নী চতুর্ভুজা হংসবাহিনী নাগের জননী দেবী এই! তুই এখনো ওই দেবীর সিংহাসনে লাভ করতে পারছ না। তোকে কে দেবীর সিংহাসনে দিয়েছে? ও নারী চাঁদ, এখনো সময় আছে। একটিবার মা মা বলি লজ্জে পড়ো মা বচন। এই করে! তোকে আমি বলেছি গুরু চাই, তোকে দেবীর সিংহাসনে লাভ করতে দেবো না। মা এই নে, অমনটি ভুল কাজ বারে বারে করো না। এখনো সময় আছে। মা মা বলে লজ্জে পড়লে করিব তোমার সব ভুল মাপ, হইবে তোমার ক্ষমা। ওরে চাঁদ ওরে কানি, তুই যদি এখনো ভালো চাস মোর সম্মুখ হইতে সরে যা, নইলে দেখেছিস তোর ঘাট খানে খেছে মতো এই হাজার জষ্টি কাটাকে টুকরো টুকরো করে দিয়েছি। তা তুই তোর মাস্টারের কাছে এটাকে ছোট করে দেবো। ওরে সদাগর তেরে পুষ্প মঙ্গল হবে আজি তো। ওরে সদাগর তেরে পুষ্প মঙ্গল হইবে তো। ওর মতো না। ওরে সদাগর তেরে পুষ্প আছি তো। শুন রে কানি মৌবানি, না বুঝিলে তোরে আমি। শুন রে কানি মৌবানি, না বুঝিলে তোরে আমি। আরে তুই করিবি আমার পূজা, ওকে। ধনী করি আরে তুই করিবি আমার পূজা, ধনী জনি করি করব না। ধরি মতো চুনের মুঠি, মারবা তার রাখি। আরে বাড়ি আরে যে পথে তুই পারাবি মা, সেই পথে হব আমি পথের কাঁটা। শুন রে কানি মৌবানি, না বুঝিবে তোরে আমি। রে সদাগর মঙ্গল হইবে তো।
এই, তুই বলে গেছিস সামান্য মানব বলে জন্ম নিয়ে দেবীর সাথে করে চপাত বিশ্ব সম্ভব দিলে দিলে দণ্ডে দণ্ডে বুঝে নেব দেবীর সাথে বাদ করা কতই কঠিন। এই ঘরে, এই! ভাত তো সাজিয়েছিস তুই, বড় সাজিয়ে গেছিলাম তোর বিবাহতে। তোর পিতার অনুমতিতে তুই আমার ধীবর বলে ভিক্ষা দিয়েছিস। আমার দুই নিষ্কন্দে তুই যে চড়ায় পাখি গুলুর গুলুর করে গান শোনাতো, সেই পুষ্পসার পাখিকে তোর না দেখে আস করেছে। সেই দিনই পরীক্ষা করেছিল খালি মানব রূপে যদি তাই বলে তোর দেবী বলে পুঁজি মনে করে আমি দেবীর সিংহাসনে। ভীষণ প্রতিজ্ঞা করিলাম আমি যেই করে হোক না কেন ছলে বলে কৌশলে নিধন যখন তোর হাতে পুজো নেবো আমি আমারও চরণে। তোর কখনো আশা কখনো বন্ধ হতে দেবো না। তুই আমার আজ থেকে পুজো নেওয়ার জন্য শুধু দেখে দেবে না। শিবের দহিত নাগের জননী মনস্বামী শিবের অভিষেক হয়েছে আমার জন্ম আমি হলাম এক দেবী চাঁদ। তুই কি ভেবেছিস সেখানে তুই যদি শিব দুহিত হস আমিও শিবের পূজারি? বেশ চাঁদ বেশ তবে চলে যাই আমি চলে যাই কিন্তু আবার আসবো শুধুমাত্র তোর হাতে পুষ্প নেব বলে। যা এখনো ভালো যা দূর হয়ে যা। আবার আসবো চাঁদ শুধুমাত্র পুষ্প লইবার জন্যে আবার আসবো আমি শিবনন্দিনী বুঝো 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 কখনো অসাধারণ বন্ধ হবে না গাড়ি। এ যে আমার পরীক্ষা, তুই এসেছিস আমার গৃহ মাঝে এত বড় দুর্বলতা সাহস নিয়ে তুই কখনো পূর্ণ করতে পারবি না রে গাড়ি। আমিও দেখে মজা থাকবো ধরার মুখে সাত রামে রাখবো না বসে এই পৃথিবী ভ্রমণে। জয় শিব শম্ভু। শুধুমাত্র পুষ্প ভিত্তি নেব বলে পুষ্প আমায় অর্পণ না দিয়ে অপমান করেছিস। তবে আমি তোকে ছেড়ে দেবো না। এই মুহূর্তে আমি শিশু পরিত্যাগ করে ছুটে যাবো তাদের নবলক্ষণ বাগানে। হয়তো ওদের দেখা যায় তাদের নবলক্ষণ বাগান। এই মুহূর্তে তাদের দাঁড়াই পুরে আমি ধ্বংস করে দিলাম। আর বিলম্ব নয় আর বিলম্ব নয় যাদের এক এক করে 6টি পুত্র আমার নাম দ্বারাই দংশন করেছি। এই মুহূর্তে আমি আমার শিশু পরিত্যাগ করে ছুটে যাবো তাদের সম্মুখে শুধুমাত্র তার মহাজ্ঞান মন্ত্র হরণ করিব বলে। নবলক্ষের বাগান পুরে ছাড়খাড় হয়ে গেছে। এই সংবাদ বাবুকে দিতে হবে। পুড়ে গেল পুড়ে গেল। কি যেন
শুধু চিৎকার, চারিদিকে শুধু হাহাকার শব্দ। কে যেন এত চিৎকার করে, হয়তো কি আমার কোনো সর্বনাশ হতে চলেছে। বাবু পুড়ে গেল, পুড়ে গেল, পুড়ে গেল। কি হয়েছে রে হাবু? এমন কি পুড়ে গেল বলে চিৎকার করছিস? কি হয়েছে বল? বাবু ওই যে আপনার নবলক্ষের বাগান আছে, ওই বাগান পুরো ছারখার হয়ে গেছে বাবু। বলছিস নবরক্ষের বাগান পুরো ছারখার হয়ে গেছে? হ্যাঁ বাবু। বুঝেছি রে হাবু, বুঝেছি। হয়তো আর কোনো কারো সংক্রান্ত নয়, কুচক্রী কাহানির সংক্রান্ত বলে এই সমস্ত ঘটনা ঘটতে চলেছে। চল এই মুহূর্তে আমরা আবার পূর্ণ জীবিত করে দেব। বেশ তাই চলে না বাবু। এই তো দেখছি নবরক্ষের বাগান সত্যি সত্যি যেন এক এক করে সমস্ত পুরো ছারখার হয়ে গেছে। এবার আমি আমার মহাকার মন্ত্র দ্বারাতে আমি এবার জীবিত করে দেব। এই তো নবরক্ষের বাগান আমার পূর্ণ জীবিত হয়ে উঠেছে। এবার দেখবো রে গানি তুই কি করতে পারিস। কিচ্ছু করতে পারি না তো, তার কারণে আমার ছয় পুত্রকে মহাকার মন্ত্র দ্বারাতে জীবিত করেছি। সিপাই বলো আর বিলম্ব করবো না রে, চল এই মুহূর্তে আমরা মৃগ শিকারে বেরিয়ে যাবো। বেশ তাই চলে না বাবু। তুই এভাবে কি করে যায় তোর মনে গেলামে এখানে গান বলতে বলতে চল আমরা মৃগ শিকারে যাবো। বেশ বাবু তাই চলো। হ্যাঁ শুরু কর বাবু। শুরু কর। বেশ আমি শুরু করছি, একটু সামনে এগিয়ে চলে শোনেন। ওই তো চন্দ্রধনী মৃগশিকার শিকারে বেরিয়েছে। এই মুহূর্তে তার মহাজ্ঞান মন্ত্র হরণ করতেই হবে, নইলে যে আমার কাজই সফল হবে না, আমার চরণে পুষ্প জলি দেবে না। ইতিমধ্যে আমি রূপসীর রূপ ধারণে করে তারই সম্মুখে গিয়ে পুরুষের ভাবে কান্না শুরু করব। দেখি আমার কাজ সফল হতে পারে কিনা। ও মা, সিপাই অদূর হইতে কি জনগণকে স্বর ভেসে আসে এখানে নারীর। ও বাবা গো, আরে এই এত বড় গভীর জঙ্গলে নারীর কণ্ঠস্বর, হয়তো কোনো বিপদে পড়েছে। চল আমরা আরেকটু এগিয়ে গিয়ে দেখি। বেশ তাই চলে না বাবু। বাবা আমি বুঝতে পারিনি তুমি আমায় ছেড়ে চলে যাবে বাবা। ও বাবা গো বাবু সত্যি সত্যি সেটা কি নারী? কি রূপ তার? একটু জিজ্ঞেস করে কি হয়েছে তার? বাবু আমি বলছিলাম সেসব কথা থাক, আমরা মৃগ শিকারে যখন এসেছি চলেন আমরা মৃগ শিকার করে যাই। বাবু বাবু নারীতে কোনো পথে পড়েছে, আপনি মৃগ শিকারে চিন্তা করছিস? বাবু আপনি বুঝবেন না, জল জল জঙ্গল নারী এরাই হচ্ছে তিনটি জানের বড়ি। চলেন। ও বাবা, কি হয়েছে মা তোমার? শুনছো? তুমি আমায় বলছো বুঝি? তুমি এত গভীর জঙ্গলে কেন কান্না করছো? কি হয়েছে? আমি কেন কাঁদছি জানো বাবা? আমার বাবা না মারা গেছে। মারা ওই গেছে? দুঃখে আমি এই বনে বসে বসে কান্না করছি, আমার বাবা ছাড়া কেউ নেই গো। কিন্তু কি করে মারা গেল তোমার বাবা? আমার বাবা, আমার বাবার সন্ত্রাঘাতে মৃত্যু হয়েছে। বুঝেছিস সব? হয়তো ঠিক ওই চোখে কাহানির চক্রান্তে তার পিতারও প্রাণ খানা গেছে, কিন্তু তোমার পিতা কোথায়?
বাড়িতে রয়েছে। বাড়িতে? হ্যাঁ, তোমাদের বাড়ি কত দূরে এখান থেকে? ওই তো সামনে এই জঙ্গল পার হলে আমাদের বাড়ি। বাবু, বলেন বাবু, নারীটিকে যতই দেখছি ততই যেন মন খারাপ উদাস হয়ে যাচ্ছে। তাই নাকি বাবু? কিন্তু তোমার বাবাকে আমি আবার জীবিত করে দিতে পারবো। জীবিত করে দিতে পারবে? হ্যাঁ। চলো না, চলো না, আমার বাবাকে জীবিত করে দেবো, চলো না। কিন্তু তার আগে তোমায় কথা দিতে হবে। কি আমার কথা? আমার সঙ্গে আমার গৃহমাঝি যেতে হবে তোমায়। হ্যাঁ, তোমায় গৃহ মাঝে নিয়ে যাবো, চলো এসো আমার সঙ্গে। বেশ, যদি তাই হয় চলো। জয় শিব শম্ভু। বাবু চলো ক্লান্ত না, হয়ে গেলাম রে। চলো না বাবা, চলো তাড়াতাড়ি। আর কত দূরে যেতে হবে? আমি বলছিলাম তোমার বাবাকে এসো এখানে। আমার বাবাকে নিয়ে আসবো কেমন করে বলো? আমি তো এক নারী, সত্যি কেমন বলেছো, করে নিয়ে আসতে পারবো? তুমি একটি নারী, কেমন করে নিয়ে আসবে? বেশ বেশ, চলো, আমি নিজেই যাচ্ছি। চলো, জয় শিব শম্ভু। এসো। আর পাচ্ছি না আমি। যাবো। বাবু পথ চলতে চলতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। চলো না, আরো কিছু দূর গেলে আমাদের বাড়ি চলে যাবো। আমি বলছি, সত্যি আমার সঙ্গে তুমি যাবে তো? হ্যাঁ, যদি সত্যি যাও তাহলে আমি তোমায় একখানা মন্ত্র বলে দেব। সে মন্ত্রখানে তোমার পিতার কর্ণপহরে পৌঁছে দেবে, সঙ্গে সঙ্গে জীবিত হয়ে যাবে। আবার সেই মন্ত্রখানা নিয়ে এসে আমার কর্ণপহরে দিয়ে দেবে। বাবু তাই ভুল হবে। কাজ করবেন না বাবু। বাবু, এসো বাবু, বলে দাও, তুমি আমায় মন্ত্র বলে দাও, আমার বাবার কর্ণে দেবো, জীবিত হয়ে গেলে আবার তোমার কর্ণে এনে দেবো। বেশ বেশ, আমি তোমার কর্ণপহরে পৌঁছে দিচ্ছি। বেশ, এই মন্ত্রখানা নিয়ে গিয়ে আবার আবার কর্ণপহরে পৌঁছে দেবে তো? ঠিক আছে। তুমি কথা থেকে হাসছো? আমি যে শিব মন্দিরে পদ্মাবতী চাই, পদ্মাবতী। এখনো সময় আছে। মা মা বলে চরণে পুষ্প জল করো অর্পণ। এই, শুধু আসবে। তাহলে তোরই চক্রান্ত ছিল? সত্যই এইভাবে আমি এক এক করে সমস্ত কিছু তো আমি বিনাশ করে দেব। কিচ্ছু করতে পারবি না এখানে। তুই মহাকার মতো আমাকে কেড়ে নিলে কি হবে? চন্দ্রধর ফিরিয়ে দেব তোমার নবলক্ষের বাগান, ফিরিয়ে দেব তোমার ছয়টি পুত্র, ফিরিয়ে দেব তোমার মহাজ্ঞান মন্ত্র। শুধুমাত্র একটিবার চরণে পুষ্প জল করো। আমারই বলে যে আবার ফিরাইব নবরক্ষের বাগানকে। যদি সাহস থাকে দেখা দেখা এই নবরক্ষের বাগান খানাকে পুরে। চন্দ্রধর এখনো মা মা বলে চরণে আমার লক্ষ্যে পড়। কিচ্ছু করতে পারবে না এখানে। আমার এসে পড়েন নিত্যবার ওঝার হরতলে। চন্দ্রধর রোজা ধরন্তরী রয়েছে তোমার, তোমার পুত্রকে যদি জীবিত করে দেয় তাকে আমি করিব সর্বনাশ। যদি তাই হয় রাখানি তাহলে দেখবো আজ থেকে আজ বিশ্বম্বরের ভয়ঙ্কর পরি।